আমরা সবাই কথা বলবো, একা স্যার কথা বলবে না, স্যার তো অনেক কথা বলছে চাকরি জীবনে। কারণ সবাই কথা বলবো। আমরা চাচ্ছি যে আমরা এই যে দীর্ঘ 15 বছর পরে আবার একত্রিত হলাম। অনেকের সঙ্গে মাঝে সাঝেই কথাবার্তা হয়। বিশেষ করে আমি সবাইকেই তো অর্ডার করি যে আমার এই কাজটা করে দেন, ওই কাজটা করে দেন, কেউ মনে হয় বাদ নাই। আমার মনে হয় যে সবাইকে কম বেশি আমি বলছি যে এটা করেন, ওইটা করেন, কেমন আছেন না আছেন খবর রাখছি যতটুকু পারছি। হঠাৎ করে মনে করলাম যে আমার তো 15 বছর হয়ে গেল আমার রিটায়ারমেন্টের 15 বছর হয়ে গেছে। আল্লাহর রহমত, আপনাদের সবাই দোয়ায় আমি যে ভালো আছি, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর। কারণ আমাদের ব্যাচমেট যারা অনেকেই চলে গেছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, তারপরেও যে আমরা একত্রিত হতে পারছি, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হয়, এটাই সবচেয়ে বড় কথা। আমি চাই যে আমি যে 15 বছর আমাদের কাটলো, আমার জীবনের 15 বছর কাটলো, আপনাদেরও চাকরি জীবনে 15 বছর 16 বছর কারো বেশিও কাটছে, 19 বছর হয়ে গেছে। যে এই সময়টা আমরা কেমন কাটাইছি, উল্লেখযোগ্য কি হয়েছে না হয়েছে, আমি এইটাই সবার কাছে শুনতে চাই। যেমন আল্লাহর রহমতে মানে যদিও ডায়াবেটিস, আমার 30 বছর ধরে ডায়াবেটিস, তাও আমরা ভালো আছি। এই জন্য আমি ডায়াবেটিস আমার উদ্যোগটা নিলাম, যে দেখা গেল যে অনেকের আছে, হ্যাঁ, কিন্তু জানেন না, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। এই জন্য আমি মনে করলাম যে সবাই যদি আমরা ইয়ে করতে পারি, সচেতন হতে পারি, তাহলে এটা ভালো। হ্যাঁ, আমি আল্লাহ দিলে ভালোই আছি, খুবই ভালো আছি। আমি মানে আমার এই রিটায়ারমেন্টের পর থেকে মানে আমি ঘোরাফেরা বেশি করি, আপনারাও ঘোরাফেরা বেশি করেন। আপনারা দেখছি সাগর তো অনেক রোজ ধরে সবার সঙ্গে ঘোরাফেরা করে, এটা ঘোরাফেরা করবেন। আমি ঘোরাফেরা করে করে বাংলাদেশে যে 64টা জেলা আছে, আমি সবগুলি জেলাতেই গেছি। এটাই আমার বড় ইয়ে হয়েছে যে আমি সবগুলি জেলাতেই, লাস্ট বাদ ছিল হচ্ছে ভোলা, গত ঈদে পরে আমি ভোলাও ঘুরে আসছি। আর দেশের বাইরেও গেছি, আল্লাহ দিলে সব অনেক বেশ ঘুরে আসছি, দেখে আসছি, ভালো লাগছে। তা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ঘুরবেন, যত ঘুরবেন মন ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা বলি সেটা হচ্ছে আপনাদের সন্তানের প্রতি আপনারা কেয়ারফুল হবেন। সন্তান হচ্ছে অ্যাসেট। আপনি যে যাই করুক, যেভাবেই চলেন, সন্তান যদি মানুষ না হয় তাহলে কিন্তু আপনাদের জীবনটা শেষ হয়ে যাবে। কারণ পরবর্তী আপনারা তো রিটায়ার করবেন, রিটায়ারমেন্টের পর যদি আপনি সন্তানকে মানুষ না করতে পারেন, তাহলে আপনি মনে করবেন আপনার জীবন বৃথা। যতই এইদিকে কাজ আমার করেন, যতই কাজ করেন, যতই কিছু করেন, কিন্তু সন্তান যদি আপনি ঠিক না থাকে তাহলে আপনার বৃথা। এই জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার সন্তানকে ঠিক রাখা। সন্তানকে আল্লাহর মনে রাখবেন। ভালো মানুষ, বড় চাকরি দরকার নাই, ভালো মানুষ যদি হতে পারে। যদি আপনাদের ছেলে বা মেয়ে যেই হোক, ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নাই। আমার মেয়ে তো আমার ছেলে চেয়ে তো আমাকে বেশি টেক কেয়ার করে। আমি তো দীর্ঘ 15 বছরে আমার উল্লেখযোগ্য ঘটনা একটা বলি, আপনাদের শেয়ার করি। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, আমি আমার দাদার কবর হচ্ছে পাবনায় আছে অজপাড়াগায়। সেই দাদার কবর আমি প্রায় যখন যাই 2-3 বছর পর যাই, তো কবরটা জিয়ারত করতে যাই। তো কবর জিয়ারতের পরে ওখানকার লোকজন আমাকে বলতেছে যে আমি মনে তাদের এখানে মসজিদ নাই, আমাদের একটা মসজিদ করে দেন। তা আমি তো বললাম যে ওই কবর জিয়ারত করে পাশে বসে আছি, ওখানে আমাদের বাড়ি ঘর কিচ্ছুই নাই। তো যাই হোক, আমি ওখানে গেলাম, তখন বলতেছে যে আমাদের মসজিদ না, একটা মসজিদ করে দেন। আমার টাকাও নাই, জমিও নাই। তখন তারা বলতেছে আপনার আব্বার নামে তাতে জমি আছে। আমি আমরা তো জানি না, কেউই জানে না, বড় ভাই জানে না, আব্বাও কোনদিন বলে নাই। তারপর দেখা গেলো না, একটা জমি আছে ওখানে, প্রায় 8 কাঠা মতো জমি আছে। তারপরে আমি চেষ্টা করে করে জমিটা ভূমি অফিসে যেয়ে সব কিছু করে বের করলাম। বের করে ওখানে আমি একটা মসজিদ করার সুযোগ পেলাম আল্লাহর রহমতে। এটা আমাদের মানে চিন্তা করতে পারি নাই যে কীভাবে আসলো আর কীভাবে টাকা জোগাড় হলো। তারপরে মসজিদ করার পরে একটা ক্লিনিকও করার ইয়ে করছি। ওখানে ক্লিনিক, ডাক্তার যাবে, MBBS ডাক্তার, গ্রামের লোকের চিকিৎসা 10 টাকা দিয়ে সে চিকিৎসা সেবাটা দেবে। বলার উদ্দেশ্য যে সবসময় কাজের মধ্যে থাকবেন। আল্লাহ দিলে আমি যে সবসময় কাজের মধ্যে আছি, সবার সঙ্গে মিশি, একটা কিছু লোকের উপকার করতে পারি, এটার থেকে মানে অনেক ভালো লাগে। যে আপনাদের বলার উদ্দেশ্য ফার্স্ট যে আপনার ছেলে মেয়ে ঠিক করবেন, পরবর্তী হচ্ছে সবার সঙ্গে মিশবেন,
একটা রিক্সাওয়ালাকে হেল্প করলে অনেক কিছু, এই হেল্পটা করার আপনাদের এটা চিন্তা ভাবনা করবেন, এটা করবেন। তো যাই হোক, মানে এইভাবে আমি আসি, ভালোই আছি। আমি হজ করে আসলাম 12তে, তারপরে উমরাতে গেলাম। প্রতি 2 বছর পর পরে আল্লাহ আমাকে নেয়, আমি 2 বছর পর পরে উমরা করতে যাই। এখন কোনো কিছু সবসময় কেয়ারফুল থাকতে হবে, যে ডায়াবেটিসটা আপনাদের সবসময় আমার উদ্দেশ্যই যে ডায়াবেটিসটা আপনাদের মাপতে হবে, যাদের আছে হ্যাঁ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিছুই না। মনির, আপনি খাওয়াটা ঠিক করবেন, আমি আর আসছে হাঁটবেন। নিচে থেকে নিয়ে আসেন তো। এবং আর একটা জিনিস, যে আপনাদের যদি কেউ ডায়াবেটিস থাক বা ব্লাড প্রেশার থাক, কোনো রোগী না থাক, আধা ঘন্টা করে ডেলি হাঁটবেন।